আমার ঘর নাই স্যার, পায়খানা নাই। কেন দিচ্ছে না ঘর আপনাদের? বলতে পারি না। জানিয়েছেন? আবার 2 বছর আগে আসছিল, অনেক হয় নাই। তালিকায় আপনাদের নাম নেই? না, ওনারা যদি না করে তাহলে তো আমাদের মানে জলে বাঁচতে হবে। আমার ঘর নেই স্যার, আমার পায়খানাও নেই। ঠিক এমনটাই কাতর কণ্ঠে রাস্তায় বসে আবেদন জানাচ্ছেন আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চাপড়ের পাড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 12 257 নম্বর বুথের এক বৃদ্ধ। সেই সাথে এলাকার আরও 10 থেকে 12 জন সাধারণ মানুষ। তাদের অভিযোগ প্রত্যেকেই প্রকৃত গরিব বাসিন্দারা, তবুও তারা আবাস যোজনার ঘর পাচ্ছেন না। ঘরের দাবিতে এবার শোভাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় ধর্নায় ও অবস্থান বিক্ষোভে বসেছেন। তাদের সাথে ধর্নায় বসেছে স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি দীপক সাহা। তার দাবি, অবিলম্বে গরিব যারা ঘর প্রাপক তাদের ঘর দেওয়া হোক। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এবার তৃণমূলের বুথ সভাপতি গরিবদের এনে রাস্তায় ধর্না ও অবস্থানে বসেছেন। এ নিয়ে জোর চাঞ্চল্য শহরে। পিআরএম বেগরাজ 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি, উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি। আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি। তবে আর প্রতীক্ষা কিসের? আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি। বিস্তারিত জানতে আজই কল করুন। আবাস যোজনার যে প্রকল্পের লিস্টটি বেরিয়েছে, সেই লিস্টে আমাদের গ্রাম বলতে 12/217 নম্বর বুথ, চাপড়পাড় 1 নং অঞ্চল এবং ব্লক 2 এর অধীনে আমরা আছি। তা আমার এই বুথে যারা অ্যাকচুয়ালি প্রত্যন্ত গরিব, যারা এখনো মাটির ভিটি প্লাস তিরপালের ঘরে বসবাস করছে, তাদের অ্যাকচুয়ালি এই আবাস যোজনার লিস্টে নাম নেই। এবং এইসব ব্যক্তিদের সাথে আমি একজন সমাজসেবক হিসেবে বারবার ওনাদের সাথে আমার যোগাযোগ আছে এবং ওনাদের জন্য বারবার আমি জেলা স্তরের নেতৃত্ব, আমাদের ব্লক স্তরের নেতৃত্ব এবং অঞ্চল স্তরের নেতৃত্ব, লোকাল নেতৃত্বের সঙ্গে সবার সঙ্গে এরা যাতে ঘরটা পায় সেই বিষয়ে সবার সঙ্গে মৌখিকভাবে কথাবার্তা বলি এবং বারবার এদের দ্বারা আবেদনও করাই। কিন্তু বারবার বা দীর্ঘবার আবেদন করবার পরেও আজকে ফাইনাল লিস্ট যে বেরিয়েছে আবাস যোজনা, সেই লিস্টে ওই গরিব মানুষদের নাম নেই। এখন ব্যাপারটা হলো, যেহেতু আমার গ্রামে এরকম 10টা বা 12টা বাড়ি আছে যারা মানে অ্যাকচুয়ালি প্রাপ্য, একদম ন্যূনতম অবস্থা, এদের খুব খারাপ অবস্থা, ঘর মাটির ঘরে ওরা বসবাস করছে, কিন্তু এদের 10 জনের বা 12 জনের মধ্যে কারো নাম এই লিস্টে নেই। এবার আমি মনে করি, যদি এই আবাস যোজনা যারা প্রকৃত প্রাপক তাদের নাম যদি এই লিস্টে না থাকে, তাহলে এই আবাস যোজনা ব্যর্থ। এবং আমি মুখ্যমন্ত্রীর কাছে এটুকু আবেদন জানাচ্ছি যে এই গরিব মানুষগুলোর নাম নথিভুক্ত করার পরে আপনি সবাইকে ঘর দিন, আমার কোনো আপত্তি নেই, আমাদের কারো কোনো আপত্তি নেই, কিন্তু এই গরিব মানুষদের নাম যাতে আবাস যোজনার তালিকায় থাকে। আপনি ওদের নিয়ে আজকে রাস্তায় বসে পড়েছেন? ওদের বলতে আমি অ্যাকচুয়ালি কাউকে সেভাবে ডাকিনি। এই আন্দোলনটা সম্পূর্ণ আমি নিজের জন্য, মানে নিজের মতে আমি এখানে বসেছি। কারণ এরা বারবার আমার কাছে আসতো, বারবার আমি আশ্বস্ত করতাম, যেহেতু আমিও আমি এই রাজনৈতিক দলের সাথে জড়িত, হ্যাঁ, যে আমি যাই হোক তোমাদের একটা ব্যবস্থা করে দেবো, কিন্তু আমি নিজে আজকে ব্যর্থ হয়ে গেছি। ওনাদের লিস্টে নামটা কোনোভাবেই আসলো না, তাই ওনাদের সঙ্গে মুখ মেলাতে না পেরে এবং নেতাদের কাছ থেকে সদুত্তর না পেয়ে আজকে আমি রাস্তায়। আপনার নাম? আমার নাম দীপক সাহা। মোকাবিলায় ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় তৃণমূল কংগ্রেসের কৃষি কর্মাধ্যক্ষ অনুপ দাস। দেখলাম এই তো ঘরের প্রয়োজন আছে, শুনেছি যে লিস্টে নাম নিয়ে, সেই জায়গায় আমাদের 5 তারিখ পর্যন্ত তার কমপ্লেন বক্স রাখা আছে জেলা পরিষদ এবং ব্লক স্তরে। প্রশাসনিক লেভেল থেকে সেই বক্সটা দিয়েছে যাতে কারো অভিযোগ থাকলে সেখানে জমা দেওয়ার জন্য। এরকম তো এখন 10-12টি পরিবার আছে তাদের ঘর নেই, তাদের অবস্থা খারাপ। দেখুন, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার আমাদের পশ্চিমবঙ্গ যে মানুষের যে ঘরের যে তালিকা ছিল সেই তালিকা থেকে সবাইকে বঞ্চিত করেছে এবং টাকাও দেয়নি। ফলে সেই জায়গায় এই পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে মানুষগুলো যে ঘরের তালিকার মধ্যে নাম দীর্ঘদিন ধরে আছে, সেই মানুষগুলো কেন্দ্রীয় সরকার টাকা দিবে করে তাকিয়েছিল মানুষগুলো। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারের, আমাদের যে রাজ্য সরকারের যে মানুষগুলো তালিকার মধ্যে নাম, তাদের অলরেডি তার বাড়ি বাড়ি স্কুটনি করে তার টাকা দেওয়ার একটা ঘোষণা করেছে, আপনারা জানেন। ফলে সেই জায়গায় এই অবস্থান দেখে এলাম, শুনে এলাম। ফলে সেই জায়গায় যাতে আগামী দিনে তাদের ঘর যারা পাওয়ার যোগ্য যে মানুষগুলো, যাতে তারা একটা আমরা বলেছি যে তারা কমপ্লেন বক্সে তারা কমপ্লেন করুক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আপনারা জানেন যে তিনি গরিব মানুষের সরকারের মুখ্যমন্ত্রী, তিনি নিশ্চয়ই তার বিবেচনা করবেন
সেখানে জমা দিলে আমার মনে হয় আগামী দিনে তারা একটা ঘর পাওয়ার জায়গা হবে। কিন্তু একটা অভিযোগ উঠছে যে অনেকে একজন বলেছে যেরকম 300 টাকা দিয়েও চাকরি বানিয়ে যায়, সার্ভে করতে এসছে, টাকা দিয়েও তারা ঘর পাচ্ছে না। না দেখুন, সেই অভিযোগ আমার কাছে নেই, কেউ বলেনি। সেরকম যদি হয় তার নিশ্চয়ই তার ব্যবস্থা হবে, তার প্রমাণস্বরূপ সেগুলো প্লেস করতে হবে। আমাদের এখানে আপনারা জানেন যে ঘরের ক্ষেত্রে ব্লক স্তরে ব্লক বিডিও আছে, আমাদের জেলা শাসক আছেন, এসপি সাহেব আছেন। সেরকম হলে আমাদের এসপি সাহেবের কাছে সেই অভিযোগ জমা পড়ুক, তার তদন্ত করা হবে। আর আপনার দলের লোকই তো এখানে এটা নিয়ে ওদেরকে নিয়ে আন্দোলনে বসেছে। এখন কে বসেছে তার বিষয়ে যাব না, কারণ আন্দোলন করলেই যে সবকিছু সমাধান হবে সেটাও না, কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার। আপনারা দেখলেন যে এসে আলোচনা করে তারা যে বসেছিল অবস্থান সেটা তুলে দেওয়া হয়েছে, এবং আমরা চাই যে আলোচনার মাধ্যমে আগামী দিনে যে মানুষগুলো তাদের সহযোগিতা করা দরকার, কাজ করা দরকার, সেগুলোর জন্য যে তার ঘর যে মূল এজেন্ডা, তার জন্য আমি মনে করি যে তার অ্যাপ্লিকেশন কমপ্লেন্ট বক্সে দেওয়া দরকার। এই বাড়িতে এসে যেটা দেখা যাচ্ছে যে একটা শহর সংলগ্ন, এত বড় জেলা শহরের সংলগ্ন এলাকায় একটি ঘর তো নেই, মানে ন্যূনতম শৌচালয়টি অবধি নেই। এই ধরনের এরকম একটা বিকট পরিস্থিতি বা এরকম মর্মান্তিক পরিস্থিতি পড়ে যাচ্ছে, সেটাও বিবেচনা করা হবে। আগামী যাতে শৌচালয়ের ব্যবস্থা হয় সেটাও দেখব নিশ্চয়ই। আপনার নাম কি পদে? অনুপ দাস, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ। ব্যুরো নিউজ 7/24x7।